রেড বেঙ্গল ক্যাটারিয়াল শ্যামলী আর আশিস রায়ের বিয়ের আয়োজন করতে গিয়ে দেখা হয়ে গেল অনিকেতের সাথে শ্যামলীর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী আশিসবাবুকে বলতে থাকে, আমি জানি যে শুক্তারা আমি থাকি বা না থাকি মানুষকে আশার আলোর পথ দেখাবি। এরপর দেখা যাবে শ্যামলী বলতে থাকে, এবার আপনি সিদ্ধান্ত নিন, কারণ আপনাকে এই শুক্তারা জমিটা আগে লিখে দিতে হবে, তারপর আপনি যা খুশি তাই করতে পারেন, আপনাকে আমি বিয়ে করতে রাজি। আর তখন বলে, এবার আপনি ভাবুন যে কি করবেন। এরপর দেখা যাবে এদিকে আশিস রায় তখন ভাবতে থাকে, শ্যামলী যখন প্রথম দিন শ্যামলীর সাথে দেখা করতে এসেছিল সেদিন যেভাবে মুখ্যম জব দিয়ে অপমান করেছিল সেই কথাগুলোই ভাবতে থাকে। আর তখন বলতে থাকে, কথা বলেছিল যেভাবে অপমান করেছিল সমস্তটাই মনে করে থাকে যে তোমার জাজ এখনো একই রকম আছে বর্ণমালা। তখন মনে মনে বলতে থাকে, কিন্তু চন্দ্রশেষ রায়ও যে ছেড়ে দেওয়ার পাত্র নই, তোমাকে বিয়ে করি তারপর তুমি বুঝবে, সুদে আসলে সমস্তটার প্রমাণের প্রতিশোধ নেব আমি। এরপর দেখা যাবে আশিস রায় বলতে থাকে শ্যামলীর কাছে গিয়ে যে, বেশ আমি তোমার শর্তেতে রাজি, শোকতরায় আমি স্ট্যাম্পে লিখে পাঠিয়ে দিচ্ছি। তখন শ্যামলী বলে, বেশ আপনি পাঠান, আর আমিও রেডি হচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। যা শুনে খুশি হয়ে যায় আশিসবাবু। তারপরেই বলতে থাকে মনে মনে যে আজ অবধি কোনো মেয়ে আমার সামনে এরকম তেজ দেখানোর সাহস পায়নি, তুমি একমাত্র পেয়েছো। এখানে হেরে গিয়েও তোমার এতটা ঘুম, এটা একবার হোক, তারপর তোমাকে আমি ট্রিক করে দিব, ঘুমোর একেবারে ভেঙে দেব। শ্যামলী তখন বলে, আমার যা বলা হয়ে গেছে, এবার আপনি আসতে পারেন, বিয়ের দিনের কথা আপনার সাথে আমি বলে দেব। এরপর আশিস রায় সেখান থেকে চলে যায়। এদিকে শ্যামলী তখন কান্নায় ভেঙে পড়ে। শ্যামলী কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না, বারবার বলতে থাকে যে আমি যে আর পারছি না মহেশ্বর, আমি কি করব এখন। জীবনের প্রেম, আমার জীবনে ভালোবাসা, আমার জীবনের একমাত্র যে ধ্রুবতারা হচ্ছে স্যার। হ্যাঁ, আমি নিজে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু আমি মনে মনে ভেবে রেখেছি সারা জীবন স্যারকেই আমি ভালোবেসে যাব, অন্য কাউকে সেখানে আমি বসাতে পারবো না, যাতে করে স্যার ভালো থাকে। এসেছিলাম মনে করেছিলাম অন্য কোনো পুরুষ মানুষ আমাকে ছুতেও পারবে না, যে পণ করেছিলাম যে আমি অন্য কারোর হাত থেকে সিঁদুর পরবো না, স্মৃতিতে সিঁদুর উঠবে না, অন্য কারোর হাতে সিঁদুর কিছুতেই উঠবে না, সেই পণ যে আমি রাখতে পারলাম না মহেশ্বর। এই বলে খুব কাঁদতে থাকে। এরপর কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে সেই পণ ভাঙতে হচ্ছে। একদিকে সবার কথা ভেবে, এই শুক্তারার ভবিষ্যতের কথা ভেবে পণ ভাঙতে হচ্ছে মহেশ্বর। কি করব আমি? তুমি একটা কথা জেনে রেখো, এটা না ভালোবাসার বিয়ে নয়, এই বিয়েটা ভালোবাসার বিয়ে হবে না, এটা হবে আপোষের বিয়ে, শর্তের বিয়ে। ভালোবাসার মানুষ এভাবে শর্ত দিতে পারে নাকি মহেশ্বর? পারে না। জীবনে একমাত্র সত্যি হচ্ছে আমার স্যার, তবু আমাকে বিয়েটা করতে হচ্ছে। এই বলে খুব কাঁদতে থাকে। ওদিকে দেখা যাবে আশিস রায় আর তার মামা যেতে থাকে। এরপর দেখা যাবে শ্যামলী আরো বলতে থাকে যে মহেশ্বর, আমি প্রত্যেকবার শিবরাত্রিতে আমার মাথায় আমি জল ঢালবো, নির্জলা উপোস করে আমি জল ঢালবো, শুধুমাত্র স্যারের মঙ্গল কামনা। আমার সুখ দুঃখ ভালো মন্দ ভবিষ্যৎ সবটাই স্যারের জন্য থাকবে, মন প্রাণ সবটাই থাকবে স্যারের জন্য, আমি কোনো রকম ভাবে এই বিয়েটা করতে চাইছি না। দেখা যাবে শ্যামলী বারবার করে অনিকেতের কথাগুলোই বলতে থাকে আর নিচে বসে খুব কাঁদতে থাকে। ঠিক তখনই বিন্দি আর সুলতাদি চলে এসেছে। শ্যামলীর এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। তখন বলতে থাকে, মালাদি কি হয়েছে তোমার? আশিস রায় বলতে থাকে, আচ্ছা এই কলকাতাতে কি মানে একজনই ইভেন্টম্যান আছে ম্যানেজার, অন্য কাউকে ফোন করে দেখো না। আর তখনই দেখা যাবে আশিস রায়ের মামু আরেকজনকে ফোন করতে থাকে, বলতে থাকে আসলে গ্রেট বেঙ্গল ক্যাটারিয়াল তো আছে, ওনাদেরকে ফোন করে দেখি ওনারা এই ইভেন্টের মানে সব কিছু নিতে পারবেন কিনা আর দায়িত্বটা। আর তখনই বলতে থাকে যে হ্যাঁ ফোন করো না। তারপরে দেখা যাবে এদিকে অনিকেত অফিসে যাবে বলে রওনা দিচ্ছিল। ঠিক তখনই দেখা যাবে অনিকেতের কাছে একটা ফোন আসে, আর সেই ফোনটা করেছে আশিস রায়ের মামু। আর তখন বলতে থাকে, এটা তো গ্রেট বেঙ্গল ক্যাটারিয়ালের মানে মালিক বলছেন? এরপর বলে যে হ্যাঁ। আর তখন বলছে আসলে আমাদের একটা ইভেন্ট আছে, আর সেই ইভেন্টটা পরশু হবে। হ্যাঁ, বিয়ে আছে, তো এই বিয়েতে প্রায় 1000 জন মানুষ আসবে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে খুব সুন্দর করে নিখুঁতভাবে, আপনারা কি পারবেন? আর তখন বলে হ্যাঁ পারবো। আর তখন বলতে থাকে যদি না পারেন তাহলে আগে থেকেই বলে দিবেন, কোনো কিছু যেন সমস্যা না হয়। এরপর অনেকে বলতে থাকে যে না, কোনো ধরনের কোনো সমস্যাই হবে না, আপনারা শুধু ইভেন্টের ডেটটা দিয়ে দিন, আপনাদের মনের মতো করেই হবে। আর তখনই সমস্ত রকম ডিল হয়ে যায়, তারপর ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাবে শ্যামলীকে বিন্দি আর লতাদি বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, কেনই বা কাঁদছে। আর তারপরে দেখা যাবে
এদিকে শ্যামলী তখন ওদেরকে থামানোর জন্য বলতে থাকে, আসলে আমার না একটা কথা ছিল, তোমাদেরকে বলা হয়নি। এরপর বলে, কি কথা? তখন বলে, আমি বিয়ে করছি। কথাটা শুনে বিন্দি খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি তুমি বিয়ে করছো? তখন বলে, হ্যাঁ বিয়ে করছি। আর তখন বলে, নিশ্চয়ই তোমার মনের মানুষের সাথে তোমার বিয়েটা হচ্ছে। আমি না কবে যে তোমার সাধনাতলায় যাব সেটাই ভাবছি। তাহলে কি বিয়ের দিনই একবারে নিয়ে যাবে আমাদেরকে তোমার মনের মানুষকে দেখানোর জন্য? আর তখনই দেখা যাবে শ্যামলী বলতে থাকে, আসলে বিয়েটা আমার সেই মনের মানুষের সাথে হচ্ছে না, বিয়েটা হলো আশিস রায়ের সাথে। আর ওই দিন যে আসলো, আর তারপরই বলে, কি বলছো কি? ওই লোকটার সাথে তোমার বিয়ে হচ্ছে, যে কিনা আমাদের এই তার নামে কেস করেছে, ওরাই দান করেছিল সেই লোকটা? আর তখন বলে, দেখো তুমি কিন্তু একদম ঠিক করছো না, তোমার মুখ দেখে খুব ভালো করে বুঝতে পারছি তুমি তোমার অমতে বিয়েটা করছো, তুমি হয়তো বা এই শুক্তারাকে বাঁচানোর জন্য এই বিয়েটা করছো। তো তখন শ্যামলীর মুখ দেখে ওরা পুরোটা বুঝে যায়, আর শ্যামলী কিছু লুকোতে পারে না। তখন বলে, দেখো দেখো মালাদি, তুমি না এই বিয়েটা করো না, ওই লোকটা একদম ভালো নয়, সুবিধার লোক নয়। তুমি আমরা ঠিক একটা কাজ জোগাড় করতে পারবো, কিন্তু তুমি তোমার জীবনটা এভাবে নষ্ট করো না, তাই তুমি প্লিজ এই বিয়েটা করো না। তখন বলে, দেখো আমার কিচ্ছু হবে না, আমি নিজে থেকেই বিয়েটা করছি, আমাকে কেউ জোর করছে না। এরপর বলে, মিথ্যে বলছো, তোমার চোখ মুখ সব কিছুই মিথ্যে বলছে। আচ্ছা তুমি আমাদের সাথে কি তোমার দুঃখটা ভাগ করে নিতে পারো না? আমরা ঠিক একটা ব্যবস্থা করব বলছি তো, তুমি বিয়েতে রাজি হয়েও না। আর তখন বলে, না না কিছু হবে না। শ্যামলী কোনো কথাই ওদের শুনতে চায় না। শ্যামলী বলতে থাকে, কিন্তু কোনো চিন্তা নেই, উনি শুক্তারার জমিটা নেবেন না। বলে, তোমার জীবনের বিনিময়ে আমরা এই শুক্তারা চাই না শ্যামলী। তখন বলে, না না আমি তো বলছি না যে আমার জীবনের বিনিময়ে, আসলে আমি তো নিজে থেকেই রাজি হয়েছি। শ্যামলী ওদের কোনো কথাই শুনতে চায় না। আর ওদের সাথে কথা বলতে বলতেই দেখা যাবে শ্যামলীর মোবাইলে একটা মেসেজ আসে, আর সেই মেসেজটা পড়ে দেখতে পায় যে সেই মেসেজটা আশিস রায় পাঠিয়েছে। আর সে বলতে থাকে যে পরশু হচ্ছে বিয়েটা হবে কলকাতায়, একটা ইভেন্টে সব কিছু রেডি করা হয়েছে সেখানেই, আর গাড়ি পাঠানো হবে, সেই গাড়ি দিয়েই যেন সবাই সেখানে চলে যায়। এরপর দেখা যাবে পরের দিন সকাল হতেই এদিকে সমস্ত রকমের ফাইল সব কিছু গোছাতে থাকে শ্যামলী। আর তারপর বিন্তি আর সুলতাকে ডাকতে থাকে। তখন বিন্তি আর সুলতা আসলে তাদেরকে বলতে থাকে, এটা হচ্ছে বাজারের ফাইল, এটা হচ্ছে বেতনের ফাইল, আর সবাইকে কিন্তু একদম 1 তারিখেই বেতন দেওয়া হয়। সবসময় কিন্তু তোমরা এটাই করবে, বুঝতে পেরেছো? সবসময় 1 তারিখে বেতন দেবে। আর তখন বলে, এই কথা তুমি কেন বলছো? তুমি কি এখানে থাকবে না? তুমি কি আর এই কোম্পানিতে? সব কিছুই তো তোমার, এই শুক্তারাটা কিন্তু তোমার প্রাণ, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। সব থেকে প্রিয় হচ্ছে তোমার এই শুক্তারা। তখন বলে, আরে বাবা তেমন কিছু নয়, আমি যতদিন না এখানে না থাকছি, কলকাতাতে যাচ্ছি বিয়ের জন্য, ততদিন তো তোমাদেরকে সামলাতে হবে, তাই তোমাদের সবটাই বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমি যতদিন থাকবো না ততদিন তোমরাই তো হ্যান্ডেল করবে, বলো। আর তখন বলে, শুক্তারা হচ্ছে তোমার প্রাণ, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তার বিনিময়ে তুমি তোমার জীবনটা এভাবে বলিদান দিবে, সেটা তো আমরা মেনে নিতে পারবো না। তখন বলে, কেন তোমরা বুঝতে চাইছো না? কিচ্ছু হবে না। বিন্দি তখন বলে, কেন এমন করছো বলো তো তুমি? বিন্দি তখন বলে, তুমি কি বিয়ের জন্যই কলকাতাতে যাচ্ছ শুধু? আর তখনই দেখা যাবে সুলতা বলতে থাকে, বিন্দি বিয়ে ব্যাপারটা এত সহজ নয় রে, বাড়ি তো কলকাতাতে, এরপর বিয়েতে ওনারা কোথায় থাকবে এটা তো ওনাদের ডিসিশন। শ্যামলী বলতে থাকে, এই তো সুলতাদি ঠিক বুঝেছে, জন্যই তো তোমাদেরকে সবটা বুঝতে হবে, দেখতে হবে, সব দায়িত্ব নিতে হবে, বলো। আর তারপরে দেখা যাবে সমস্ত রকমের সমস্ত কিছু বুঝিয়ে দেয় শ্যামলী। দেখা যাবে তারপরও বিন্দি আর সুলতা বারবার করে শ্যামলীকে একই কথা বোঝাতে থাকে, এই বিয়েটা যেন ও কিছুতেই না করে, কিন্তু শ্যামলী ওদের কোনো কথাই বুঝতে চাচ্ছে না। শ্যামলী কাঁদতে থাকে, কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। এরপর দেখা যাবে বিয়ের জন্য যখন কলকাতায় চলে যায়, এরপর যখন শ্যামলী দাঁড়িয়ে থাকে, হঠাৎ করেই অনিকেতের মতো কাউকে দেখতে পায়, দেখেই তো চমকে যায়, বলতে থাকে, তাহলে কি এই বিয়ের ইভেন্টটা বেঙ্গল ক্যাটারিয়াল দায়িত্ব নিয়েছে? দেখা যাবে অনিকেত যখন শ্যামলীর দিকে তাকাবে, তখনই আশিস রায় সামনে চলে আসে। অনিকেত একটুর জন্য দেখতে পায় না, আর শ্যামলী তো অনিকেতকে ঠিকই দেখতে পায়, দেখতে পেয়ে অবাক হয়ে যায়, খুব ভয় পেতে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে অনিকেতের সাথে দেখা হয়ে যাবে শ্যামলীর, আর বিয়েটাও আটকে দিবে? তোমাদের কি মনে হয়? এই পর্যন্ত যখন চলে এসেছে, নিশ্চয়ই